প্রযুক্তি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। প্রতিদিন আমরা ফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে মিশে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই প্রযুক্তি শুধু আমাদের কাজ সহজই করছে না, বরং আমাদের মস্তিষ্কের কাজ, চিন্তা করার ধরন এবং শেখার প্রক্রিয়াকেও পরিবর্তন করছে। গবেষকরা বিভিন্নভাবে দেখিয়েছেন, নিরবিচ্ছিন্ন ডিজিটাল ব্যবহার আমাদের মনোযোগ, স্মৃতি এবং সমস্যা সমাধানের ক্ষমতার উপর গভীর প্রভাব ফেলছে। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা ধাপে ধাপে জানব, প্রযুক্তি কি আমাদের ক্ষমতাকে বাড়াচ্ছে নাকি সীমিত করছে, আমাদের আগামীর চিন্তা ভাবনা কি বদলে যাচ্ছে, আর প্রযুক্তির কি এমন কোনো দিক আছে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রযুক্তি আমাদের মনোযোগের ধরন পুরোপুরি বদলে দিচ্ছে। আগের দিনে আমরা কোনো একটি কাজে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারতাম, ধরে নিন বই পড়া বা গবেষণা করা। কিন্তু আজকের ডিজিটাল যুগে আমাদের মনোযোগ ক্ষুদ্র ছোট অংশে বিভক্ত হয়ে গেছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, মেসেজেস, ভিডিও এবং ইমেলের মাঝে আমরা বিচ্যুত হই। গবেষণায় দেখা গেছে, গড়ে এখন মানুষ মাত্র 8 থেকে 10 সেকেন্ড কোনো একটি কন্টেন্টের প্রতি মনোযোগ ধরে রাখতে পারে, যা প্রায় গোল্ডফিশের মনোযোগের সমান। মনোযোগের এই পরিবর্তন শুধু আচরণে নয়, আমাদের মস্তিষ্কের কাঠামোতেও প্রভাব ফেলছে। নিউরোসায়েন্টিস্টরা বলেছেন, নিরবিচ্ছিন্ন তথ্য প্রবাহ আমাদের গভীর মনোযোগ এবং বিশ্লেষণী ক্ষমতা কমাচ্ছে। অর্থাৎ আমরা দ্রুত তথ্য গ্রহণ করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা বা জটিল সমস্যার সমাধানে আগের মতো পারদর্শী নই। অন্যদিকে কিছু গবেষণা দেখিয়েছে, এই ক্ষুদ্র মনোযোগের অভ্যেস দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, যারা ভিডিও গেম খেলে বা বিভিন্ন ধরনের পাজল গেম সলভ করে, তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এটি প্রমাণ করে যে প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে নতুন দক্ষতা শেখাচ্ছে, তবে সে সঙ্গে ধৈর্য ও মনোযোগের ঘাটতিও তৈরি করছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো মাল্টিটাস্কিং। আমরা প্রায়শই একসঙ্গে কয়েকটি কাজ করার চেষ্টা করি, মেসেজের উত্তর দেয়া, গান শোনা, ভিডিও দেখা, আরও কত কাজ। তবে মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক এক সময়ে একাধিক জটিল কাজ একসাথে করতে পারে না, বরং এটি বারবার কাজের মধ্যে ঝাঁপ দিয়ে মনোযোগ নষ্ট করে। ফলে আমরা ভুল করার সম্ভাবনা বাড়াই এবং মানসিক চাপও অনুভব করি। প্রযুক্তির এই পরিবর্তন আমাদের শিক্ষা, কাজ এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলছে। যারা এই পরিবর্তনকে বোঝে এবং নিয়ন্ত্রণ করতে পারে, তারা প্রযুক্তিকে ক্ষমতা হিসেবে ব্যবহারও করতে পারে। আর যারা সচেতন নয়, তারা সহজেই মনোযোগ এবং সৃজনশীলতার ঘাটতিতে ভুগতে পারে। এখন প্রশ্ন আসে, আপনার মনোযোগ কি এখনো আপনার নিয়ন্ত্রণে, নাকি প্রযুক্তি তার রিসেট করে দিচ্ছে? প্রযুক্তি শুধু আমাদের মনোযোগকে নয়, আমাদের স্মৃতিকেও নতুনভাবে রূপান্তরিত করছে। আগের দিনে মানুষ তথ্য মনে রাখতে দীর্ঘ সময় ব্যয় করত। আমরা বই পড়তাম, নোট করতাম এবং পুনরাবৃত্তির মাধ্যমে জ্ঞানকে মস্তিষ্কে স্থায়ীভাবে সংরক্ষণ করতাম। কিন্তু আজ প্রযুক্তি আমাদের বাহ্যিক মস্তিষ্ক হিসেবে কাজ করছে। যেমন গুগল, ফোন, সোশ্যাল মিডিয়া সবই আমাদের তথ্য মনে রাখার প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে। গবেষকরা এটাকে গুগল ইফেক্ট বলে অভিহিত করেছেন। অর্থাৎ আমরা জ্ঞান মনে রাখার পরিবর্তে জানি কোথায় তা খুঁজে পাবো। উদাহরণস্বরূপ, আমরা আজ আর সংখ্যার হিসাব বা তারিখ মনে রাখি না, কারণ তা মোবাইল বা কম্পিউটারে সহজেই পাওয়া যায়। আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ তথ্য মনে রাখার চেয়ে প্রযুক্তির ওপর বেশি নির্ভরশীল, তাদের দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে পারে। তবে সব পরিবর্তন নেতিবাচক নয়। প্রযুক্তি আমাদের স্বল্প মেয়াদী স্মৃতি এবং তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়াতে সাহায্য করছে। উদাহরণস্বরূপ বলা যায়, গেম, অ্যাপ বা এআই টুল ব্যবহার করে আমরা দ্রুত তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হয়ে উঠছি। এক কথায়, আমাদের মস্তিষ্ক বৃহৎ তথ্যের সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য রিপ্রোগ্রাম হচ্ছে, কিন্তু এতে গভীর এবং দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি করার ক্ষমতা প্রভাবিত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে হাজার হাজার ছবি, ভিডিও এবং পোস্ট দেখা হয়।
এই অবিরাম তথ্য প্রবাহ আমাদের মস্তিষ্ককে সংক্ষিপ্ত ও বহুমাত্রিক স্মৃতি তৈরি করতে শেখাচ্ছে। একই সঙ্গে গভীর অভিজ্ঞতা বা সংবেদনশীল স্মৃতি কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে। অর্থাৎ আমরা অনেক কিছু দেখি প্রতিদিন, কিন্তু খুব কমই আমরা মনে রাখি। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত জীবনে নয়, শিক্ষা আর কর্মজীবনেও বেশ প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা দ্রুত তথ্য সংগ্রহ করতে সক্ষম হলেও গভীর বোঝাপড়া এবং বিশ্লেষণী চিন্তাধারায় দুর্বল হয়ে পড়ছে। কর্মজীবনে যারা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারে তারা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করছে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলগত চিন্তায় চ্যালেঞ্জের মুখে পড়ছে প্রতিনিয়ত। এখন প্রশ্ন হলো, প্রযুক্তি কি আমাদের স্মৃতি চুরি করছে নাকি এটাকে আরও শক্তিশালী করছে? বন্ধুরা, প্রযুক্তি শুধু মনোযোগ এবং স্মৃতি বদলাচ্ছে না, আমাদের চিন্তা ভাবনার ধরনকেও নতুন রূপ দিচ্ছে। আগের দিনে আমরা সমস্যার সমাধান করতে ধাপে ধাপে চিন্তা করতাম, বিশ্লেষণ করতাম এবং তারপর একটি গভীর সমাধানে পৌঁছাতাম। আজ প্রযুক্তির সঙ্গে অতিরিক্ত যুক্ত হয়ে আমরা প্রায়শই শর্টকাটে দ্রুত সমাধান খুঁজতে চাই। গুগল, এআই বা অ্যাপের সাহায্যে আমরা তথ্য সহজে পেয়ে যাই। ফলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর বিশ্লেষণ কমে যাচ্ছে ডে বাই ডে। নিউরোসায়েন্টিস্টদের মতে আমাদের মস্তিষ্ক কাজের সহজ পথ খোঁজে। যখন প্রযুক্তি সব সমাধান সরবরাহ করে, আমরা অল্প চিন্তা ভাবনায় সন্তুষ্ট হয়ে যাই। তখন উদাহরণস্বরূপ বলা যায়, কোনো জটিল সমস্যার ক্ষেত্রে আমরা সরাসরি উত্তর খুঁজে পাই। আগে যা করতে হলে বিশ্লেষণ, পরীক্ষা, ভুল থেকে শেখা লাগতো, আর এখনকার দিনে সেটা করতে হয় না। আর এই অভ্যাসই আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে প্রযুক্তি আমাদের নতুন ধরনের চিন্তা শেখাচ্ছে। দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, একাধিক সোর্স থেকে তথ্য সংমিশ্রণ এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ডেটা বিশ্লেষণ, কোডিং বা এআই মডেল ব্যবহারের ক্ষেত্রে আমাদের মস্তিষ্ককে লজিক্যাল এবং স্ট্র্যাটেজিক চিন্তা করতে বাধ্য করা হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি আমাদের চিন্তার গভীরতা কমাতে পারে, কিন্তু দ্রুততা, অভিযোজন ক্ষমতা এবং সৃজনশীল সমাধান বাড়াতে পারে। আরও একটি দিক হলো সামাজিক যোগাযোগ এবং মিডিয়ার প্রভাব। আমরা এখন দ্রুত এবং সংক্ষিপ্ত বার্তায় ভাব প্রকাশ করি। এটি আমাদের কনসাইজ এবং কার্যকর কমিউনিকেশনের দক্ষতা বাড়াচ্ছে, কিন্তু একই সঙ্গে দীর্ঘমেয়াদী ভাবনায় গভীরতাও কমাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্টস বা শেয়ারের জন্য দ্রুত প্রায়শই আমরা অল্প চিন্তা ভাবনায় প্রতিক্রিয়া জানাই। অর্থাৎ প্রযুক্তি আমাদের চিন্তা ভাবনার গতি এবং প্রক্রিয়াকে রিডিজাইন করছে এভরিডে। তবে গভীর, ধীর এবং বিশ্লেষণী চিন্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যারা সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করছেন তারা এই নতুন চিন্তা ভাবনার সুবিধা নিতে পারছেন এবং মস্তিষ্ককে সমন্বিতভাবে শক্তিশালী করছেন। এখন আমরা কি জানি যে প্রযুক্তি আমাদের চিন্তা ভাবনার ধরনকে এমনভাবে রিপ্রোগ্রাম করছে যা আগের মস্তিষ্ক কখনো ভাবতেও পারত না। প্রযুক্তি কেবল আমাদের মনোযোগ, স্মৃতি এবং চিন্তা ভাবনা পরিবর্তন করছে না, এটি আমাদের অনুভূতি এবং সামাজিক আচরণকেও গভীরভাবে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়ায়, মেসেজিং অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম আমাদের সম্পর্ক এবং আবেগের অভ্যেস রূপান্তরিত করছে। উদাহরণস্বরূপ দেখা যায়, আমরা এখন দ্রুত যোগাযোগের সুবিধা পেলেও একই সঙ্গে সরাসরি সম্পর্কের গভীরতা আমরাই কমিয়ে দিচ্ছি। নিউরোসায়েন্টিস্টদের মতে যখন আমরা লাইক বা কমেন্ট পাই, আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন হলো আমাদের এক ধরনের আনন্দ বা পুরস্কারের অনুভূতি, আর এর ফলেই আমরা ক্রমাগত দ্রুত সন্তুষ্টি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভ্যাসে আবদ্ধ হই। আর এটি আমাদের ধৈর্য এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠনের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো সেলফ স্টিম এবং মানসিক চাপ। আর অনলাইনে অন্যের সাথে নিজের জীবনের তুলনা আমাদের জীবনকে অস্থির করে তোলে। যখন আমরা অন্যদের সাফল্য, ছবি বা লাইফস্টাইল দেখি, তখন আমাদের নিজেদের জীবনের সাথে তুলনা করার প্রবণতা বাড়ে। এটি মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। একই সঙ্গে আমরা আরও সোশ্যাল অ্যাক্টিভিটি বা মিথস্ক্রিয়ার প্রতি আসক্ত হয়ে উঠি, যা বাস্তব জীবনের সম্পর্কের গুরুত্বকে হ্রাস করে। তবে প্রযুক্তি আমাদের সংযোগ এবং সহায়তার নতুন সুযোগও প্রদান করছে। দূরবর্তী বন্ধু বা পরিবারের সঙ্গে সহজে যোগাযোগ করা, অনলাইন কমিউনিটি থেকে সমর্থন নেওয়া এবং অনলাইন থেকে বিভিন্নভাবে শিখতে থাকা, এইসব আমাদের মস্তিষ্কের সহানুভূতি এবং সামাজিক নেটওয়ার্ক বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ প্রযুক্তি আমাদের সামাজিক দক্ষতা উন্নত করতে পারে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার অবমূল্যায়ন এবং মানসিক চাপও তৈরি করতে পারে। দেখুন, স্বাভাবিকভাবে যে কোনো জিনিসেরই খারাপ ভালো
ভালো দুটো দিক রয়েছে, সেমভাবে প্রযুক্তিরও খারাপ ভালো দুটো দিক রয়েছে। এখন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছেন। তবে প্রযুক্তির একটি আকর্ষণীয় দিক হলো এটি আমাদের নিয়ন্ত্রণের ধারণা এবং ইচ্ছা শক্তিকে পরিবর্তন করছে। যখন সব কিছু হাতের নাগালে থাকে, যেমন তাৎক্ষণিক তথ্য, আনন্দ এবং সমর্থন, তখন আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনার প্রতি কম মনোযোগ দিই। ফলে আমাদের মস্তিষ্ক ক্রমশ স্বল্পকালীন পুরস্কারের প্রতি অভিযোজিত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, প্রযুক্তি কি আমাদের সম্পর্ক এবং অনুভূতিকে শক্তিশালী করছে নাকি ধীরে ধীরে ক্ষয় করছে? প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন আমাদের মস্তিষ্ককে অচেনা পথে পরিবর্তন করছে এবং এই পরিবর্তন আমাদের ভবিষ্যতের জন্য নতুন চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই তৈরি করছে। আগের দিনে আমরা মস্তিষ্ককে ধাপে ধাপে শেখার মাধ্যমে শক্তিশালী করতাম। আজকের যুগে তথ্য এবং প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে দ্রুত পুনর্সংগঠিত করতে শেখাচ্ছে। এটি নিউরোপ্লাস্টিসিটি নামক বৈজ্ঞানিক ধারণার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের মস্তিষ্কের নমনীয়তা। বন্ধুরা, একদিকে প্রযুক্তি আমাদের দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং অভিযোজন ক্ষমতা বাড়াচ্ছে, পাশাপাশি এআই, ভিআর, এআর এবং ভিডিও গেমের মতো ডিজিটাল ইন্টারফেস মস্তিষ্ককে নতুন ধরনের দক্ষতাও শেখাচ্ছে। উদাহরণস্বরূপ, অনেক মানুষ এখন একসঙ্গে একাধিক ডেটা সোর্স বিশ্লেষণ করতে পারে, জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং বাস্তব বিশ্বের সমস্যার জন্য সৃজনশীল সমাধান তৈরি করতে সক্ষম। অন্যদিকে এই প্রযুক্তির ব্যবহার আমাদের গভীর মনোযোগ, দীর্ঘমেয়াদী স্মৃতি এবং ধৈর্যকে প্রভাবিত করছে। আমরা দ্রুত আনন্দ, দ্রুত তথ্য এবং ছোট পুরস্কারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই অভ্যেস গভীর চিন্তা, গভীর শেখা এবং অনুভূতির গভীরতা কমাতে পারে। শিক্ষাবিদরা সতর্ক করছেন যে যদি আমরা প্রযুক্তিকে সীমাহীনভাবে ব্যবহার করি, তবে আমাদের মস্তিষ্ক শিখতে ও মনোযোগ ধরে রাখতে দুর্বল হয়ে যেতে পারে ভবিষ্যতে। আর ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় আমাদের বেছে নেওয়ার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। প্রযুক্তি আমাদেরকে শক্তি দিতে পারে, তবে সচেতন না হলে এটি আমাদের মন, চিন্তা এবং অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলেন, যারা প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের স্বাস্থ্য এবং সৃজনশীলতাকে সমন্বিতভাবে বজায় রাখতে শিখবে, তারা এই নতুন যুগে সবচেয়ে বেশি সুবিধা পাবে। অতএব প্রযুক্তি আমাদের মস্তিষ্কের ভবিষ্যৎকে একদিকে উন্নত, শক্তিশালী ও দক্ষ করে তুলছে, অন্যদিকে মনোযোগ, গভীর চিন্তা এবং ধৈর্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। এই দ্বন্দ্বের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি, প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব। ভবিষ্যতের মস্তিষ্ক কি হবে দ্রুত, শক্তিশালী এবং অভিযোজিত, নাকি আমরা হারাবো গভীর চিন্তা ভাবনা? বন্ধুরা, আজ আমরা জানলাম প্রযুক্তি কেবল আমাদের জীবনকে সহজ করছে না, বরং আমাদের মস্তিষ্কের কাজ, চিন্তাভাবনা, স্মৃতি, মনোযোগ এবং সামাজিক আচরণকেও পুনর্গঠন করছে। এটি আমাদের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, তথ্য বিশ্লেষণ, সৃজনশীলতা এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা, কিন্তু একই সঙ্গে গভীর মনোযোগ, দীর্ঘমেয়াদী স্মৃতি, ধৈর্য এবং অনুভূতির গভীরতাকে সীমিতও করতে পারে। বন্ধুরা, ভবিষ্যতের চ্যালেঞ্জ হলো সচেতন প্রযুক্তির ব্যবহার, যাতে আমরা মস্তিষ্কের সুবিধাগুলো কাজে লাগাতে পারি এবং নেতিবাচক প্রভাবগুলো থেকে বাঁচতে পারি। আমাদের উচিত ডিজিটাল ডিটক্স, সীমিত স্ক্রিন টাইম এবং গভীরভাবে শেখার অভ্যেস বজায় রাখা। প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে রিসেট করছে, তবে নিয়ন্ত্রণ আমরা হারাইনি। এখনো আমাদের হাতে আছে সেই ক্ষমতা। বন্ধুরা, শেষে এক কথায় বলা যায়, প্রযুক্তি এবং মস্তিষ্কের সম্পর্ক এক দ্বন্দ্বপূর্ণ সঙ্গীতের মতো। একদিকে গতি, সৃজনশীলতা এবং ক্ষমতা, আর অন্যদিকে মনোযোগের ঘাটতি ও অনুভূতির ঝুঁকি। গভীরভাবে চিন্তা করার ক্ষমতা রাখা এবং প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে জীবনকে আরও উন্নত করা। বন্ধুরা, প্রতিনিয়ত প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করছে। আপনি কি প্রস্তুত তার সঙ্গে মানিয়ে নিতে এবং শক্তিশালী হতে? আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। সেই সাথে এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।